সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। যাচ্ছি মেজো দিদির বাড়িতে। তো এই যে আমি বাসে উঠে গেছি, বাসে বসে আছি। তো চলেন, আমি যাচ্ছি, আপনাদেরও নিয়ে যাব। পেয়ারা মিষ্টি পেয়ারা টাটকা পেয়ারার খালি বস্তা দাও। নাটোর থেকে এসে সিরাজগঞ্জ রোডে আমি গাড়ি থেকে নেমে পড়েছি। এখন রাস্তার ওপারে যাব। রাস্তার ওপারে গিয়ে এখন বাস অথবা সিএনজি যেটাই পাই উঠে চলে যাব চান্দাইকোনাতে। বাসে উঠবো বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো বাস পেলাম না, একটা সিএনজি পেলাম। তো সেই সিএনজিতেই আমি উঠে পড়লাম। তো দিদির বাড়ির দিকে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই চান্দাইকোনা বাস টার্মিনাল পেয়ে যাব। সিএনজি থেকে নেমে পড়েছি, এখন আমি ভ্যানে বসে আছি। তো যাচ্ছি আমাদের চান্দাইকোনা পাবনা বাজার ঘোষপাড়া মেজো দিদির বাড়িতে। তো এইটা হলো আমাদের চান্দাইকোনা পাবনা বাজার, আর বাজারের একটা সাইট এইটা। আমাদের চান্দাইকোনা বাজার অনেক বড়। তো চলেন, আজকে আর বাজারটা ঘুরে দেখাইলাম না, আজকে সাইড দিয়ে যাচ্ছি, সাইডটাই আপনাদেরকে দেখায় দিলাম। যান, হয় গেটের মধ্যে দিয়ে একটা নদীর ঘাটে চলে যান। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে একবারে ঘাট পাড়ে চলে যান, এদিক দিয়ে পাড়া যান, ঢুকান, আস্তে আস্তে যান যান। কি করবো, চলে আসলাম। ও জামাইবু, ও জামাই
এই যে আমার জামাই বাবু, হ্যাঁ ব্যাগ ট্যাগ ফিরে আসতেছি। যাবেন আপনি বাড়ি? আচ্ছা যান, আপনি যান, দাঁড়াবেন না, বাইরে থেকে আসি আগে। এই যে হরিবাসর হচ্ছে, ঘাট পাড়ে চলে আসলাম। এই যে গ্যাপটার জন্য একটু সমস্যা, আসতে যান। ওই যে নদী, এই যে সামনে হইলে আমার দিদির বাড়ি। এখানেও কি দোকান বসছে নাকি? এগুলো কি? ও, এই যে ওই যে এই দিকটাই বামে চলে, ওই গেটে চলে যান, এই দিকটায় ওই গেটে যান। পোলাপান খেলে এখানে, সেই সুন্দর। এই যে দিদির বাড়ি চলে আসলাম। এই যে সব দিদি, ও মামা কি সুন্দর খেলিচ্ছে। এই যে সব দিদি, ও মা ভালোই তো এখন হাঁটে চিনি, সারা বাড়ি বেড়াচ্ছে, কি সুন্দর। এই যে তাকান, সব দিদি কিবার নিবার গেছে টেবিলের নিচে। এই যে তাকান তাকান, খেলে কি সুন্দর। হ্যাঁ ওই যে থাক 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 ওই যে পাপা নামাই দাও, তুই নামাই দাও, নামাই দাও। একজনে তুলে দাও, আরেকজনে তুলে দাও, 20 টাকা দেবো নি। ওই যে তুলে আস্তে আস্তে লাফাও, তুমি উঠো, তুমি উঠো। না না, ও জোরে, ও অর্ধ জোরে লাফাইবো, তুমি আমার হয়ে ওঠো। তুমি ওইটা আস্তে আস্তে লাফাও। হ্যাঁ আচ্ছা, আরেকজন ওঠো, আরেকজন ওঠো। হ্যাঁ ওইটা আস্তে আস্তে লাফাও। এদিকে আছে, এদিকে ওকে, এদিকে। এই যে বাবা, এই যে এদিকে, এদিকে, হ্যাঁ এইদিকে, এই যে পাপা, এই যে আমার হাতে লাগবে, কিন্তু মা হাতে লাগতে পারে, ব্যাগে দেয় পড়তে পারে।
পাপা ইয়ে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই এই 5 মিনিট হয়ে গেছে থাক বের কর আরে এই যে ছোট দিদি, এই যে দিদির বাড়ি আসলাম। এখন এই যে হরিবাসরে যাচ্ছি, দিদি হরিবাসরে গেছে, অনেকক্ষণ হলো আমার জন্য অপেক্ষা করতেছে। তাই আমি তারপরে যে মামুনি আমরা দুইজন এখন যাব। এই যে মামুনি আর আমি এখন যাচ্ছি মন্দিরে। এই যে নদীর ধার আমাদের, এটা কি লাগায় বক্স, এই যে এটা আবার কি লাগায় পাশে। পাশে সিরিয়ালা বারান্দা, পতি যদি না বাসে তোমার সতী নাম কিনতে পারবে না। সতী নারীর প্রতি যেন পর্বতের চূড়া, অসতীর প্রতি যেন ভাঙ্গা নৌকার গুড়া। তার মানে পতি যদি মরে তোমার সতীত্ব নষ্ট। আর ভিড়ের মধ্যে খাই আসলাম, ওই জন্য তখন ভিডিও আর করি নাই। খাওয়ার টাইমে খালি খাওয়া বাড়ায় আসতে পারলে বাসি, এত গরম। ভিডিও করছিস কীর্তনের ওখানে দাঁড়াইতেই পারি না, এই যে সন্ধ্যার সময় যা করবো না। এখন একটু দিনের বেলা করলি হ্যাঁ তাইটা তখন গেলাম খাওয়ার পারাবারি, খাওয়ার না তো পাইলাম না, তো না রান্না থাকে। ওই তো আমি আসছি তো দেরি করে। আর যে ভিড়, চা না করলে হয়, চা তো করি নাই, গাও ধুছি। গরমের মধ্যে জার্নি করে আসছি। এখন একটু রেস্ট নিয়ে পরে হলে যাবো নি, যাই একটু কীর্তন শুই নে। আমি যে একটু শঙ্খ নিব একখান, দেখে যদি একটা শঙ্খ ভালো লাগে নিব, না হলে খাসি না, একটু বসে আমি জার্নি করে যাচ্ছি, আমাকে রেস্ট নিবে দে। এই যে মনাক নিয়ে বাড়াইছি, যদি একটু হাসেন, ওই যে ডাকি দিদি, এই যে একটু তাকান সবাই চলে গেল, আমরাও যাই। ছোট দিদি, এই যে সবাই চলে যাচ্ছে, আমরাও যাব এখন মন্দিরের দিকে। ব্যাগ নিয়ে খেলে চলেন যাই। গরম লাগছে, গরম
ভিতরে চলো না, বেশি এখন যাবো এটা পরিচিত মুখ, জয়া। এই যে সন্ধ্যা লেগে গেছে, এখন সবাই মন্দিরের দিকে যাচ্ছে, আমিও যাব। আমি মনাক করলে নিয়ে আসি। এই যে নদীর ধার, কত সাঁতার পারছি, সাঁতরা নদীর ওপার গেছি। এই যে এগুলা সব হরিবাসরের খাওয়ার প্লেট ফালাইয়া দিছে, দিয়ে ওই যে ওইখানে আগুন ধরাইয়া দিছে, সব আগুনে পোড়াইয়া দিচ্ছে। এটা কি, এটা কি, এটা কি? এই শক্তি লাগাইস, শক্তি লাগাইস। ওই যে ওটা নাতি হয় আমার, দেখেন ঘুষি দে। হ্যাঁ দে দে দে। এই এত সুন্দর ফল দুধ ঘুষি দিল। ও ওই যে ওইখানে নাম্বার উঠে আছে, ওখানে এই খেলার নিয়ম কি? এই খেলার নিয়ম কি? নিয়ম যত জোরে ঘুষি দেবো তত 999 উঠলে পারো ওইখানে যে কপ ফিরে দেবো যেটা ও এই যে বুঝছি, দেখি দেখি দেখি। ওই কয়েন উঠলে ওই যে এখানে 7 আপ থুয়ে দিছে, এগুলা সব দিব একটা করে ফ্রি। আরে খেলার নিয়ম। হয় নাই, হয় নাই, হয় নাই। কত দূর দূরান্ত থেকে এই নববৃন্দাবনে ছুটে এসেছি বলুন। তারা কখনো বদনে বলতে পারে না, বধূ বলতে পারে না, বস্তু আস্বাদিল নিজে করে আস্বাদনে শিখাইল ভক্ত জনে প্রভু প্রেম চিন্তামণি ধনে। নাহি জানে স্থানাস্থান প্রভু জানে তারে করল দান। মহাপ্রভু দাতা শিরোমণি এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না জানে তার এক বিন্দু হেন ধন বিলাইল সংসারে কহিবার কথা নহে, কহিলেও কেহ না বুঝে। ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যাবে হও তার দাসের দাস। অর্থাৎ কেন কৃষ্ণ বলে কাঁদছে? শ্রীমতীকে ধুলা থেকে জেগে তুলে নিয়ে বললেন, স্বামিনী, ও স্বামিনী, ও প্রেমময়ী, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছ, সেই সুখটা আমাকে দেবে রাধে। কি আনন্দ পাও যদি আমাকে একবার বলতে। শ্রীমতী গদগদ কণ্ঠে বলতে লাগলেন, প্রাণ বন্ধু, যদি কোনো ব্যক্তি সমুদ্রের কিনারে দাঁড়িয়ে ভাবে আজকে মেপে দেখবো সমুদ্রের জলের গভীরতা কত, বধূ একদিন দুই দিন এক যুগ ধরে নয়, যুগ যুগান্তর ধরে ওই ব্যক্তিটা যদি সমুদ্রের কিনারেই দাঁড়িয়ে থাকে, সে কোনোদিন মানতে পারবে না সমুদ্রের জলের গভীরতা কত। সমুদ্রের জলের গভীরতা যেমন মাপা যায় না, তোমার কৃষ্ণ নামের আনন্দটা, সুখটা, শান্তিটাও তেমন বদনে প্রকাশ করে বলা যায় না। এইবার মাস্টারনির মতো লাগিচ্ছে আমার দিদি।
চশমা পরে কারো কাছে যাচ্ছে না। এই যে সোনা দাদা, আমার সোনা দাদা, রাজশ্রী আমাকে পাওয়ার কারো কাছেই যায় না, ওর মাও নিবার পারে নাই। ওই এখন আমার কাছে আসার জন্য হাত পাতবিনি, তাকায় দেখিচ্ছে। এই যে একটা শঙ্খ নিলাম। ওই যে আমার জামাই বাবুর দোকান, জামাইবাবুর দোকানে যাই। এই যে জামাইবাবু বসে আছে। এই যে ছোট দিদি কার কোলে উঠছে, কাকার কোলে। জিৎ এইদিক তাকাও, এইদিক ঘুরো। এই যে তাকাও ছোট দিদি, জামাই বাবুর কাছে যাবি। আমি কোলে নিছি আর কারো কাছে যাই না। ওই যে হাত ওই সেরি এখন আবার জামাইবাবুর কাছে যাওয়ার জন্য হাত বাড়াচ্ছে। তো হরিবাসরের ওখানে প্রচুর গরম, তাই দিদিকে নিয়ে বাড়িতে চলে আসলাম আধা ঘন্টার জন্যে, আবার যাব। তো দিদির বাড়ির হরিবাসর অনুষ্ঠান কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।